বিক্ষোভ নাইলে লড়াই এই লড়াই 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 চাই লড়াই 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 চাই কমরেড কর্মসূচিতে দলের দলে যোগ দেন আম্বেদকর নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে দলের দলে যোগ দেন আম্বেদকরকে নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে দলের দলে যোগ দেন এই কর্মসূচি থেকে অবিলম্বে গৃহমন্ত্রীকে পদত্যাগ করতে হবে যাতে বরখাস্ত করা হয়। এটা শুধু আজকে এইখানে নয়, আমরা দেখেছি আগের থেকেই ওনাদের এই যে ভারতবর্ষের সংবিধান প্রণেতা এবং সংবিধানকে লিখিতভাবে বিশেষ একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আম্বেদকরের এই সংবিধানের পরিপ্রেক্ষিত আমরা দেখেছি কথা বলার অধিকার, মতামত প্রকাশ করার অধিকার, গণতন্ত্র থেকে সমস্ত অধিকার আজকে আমরা পেয়েছি। এই পাওয়ার পরিপ্রেক্ষিত বিজেপি পরিচালিত আরএসএস পরিচালিত বিজেপি এটা ভালো চোখে দেখিনি। প্রথম থেকেই আমরা দেখেছি এই সংবিধানকে তারা অস্বীকার করার জন্য চেষ্টা করেছে এবং সংবিধান তারা মানে না এরকম একটা বক্তব্য প্রকাশ্যে না বললেও তারা প্রক্ষান্তরে এটাই বোঝানোর জন্য চেষ্টা করেছে। আমরা বলেছি তারা এই দলিত অংশের মানুষ এবং বিশেষ করে আম্বেদকর যে সংবিধান প্রণেতা হিসাবে ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত উনি সুনাম অর্জন করেছেন, ওনার বিরুদ্ধে তাদের তারা ওনাকে সহ্য করতে পারে না এবং তারা সংবিধান মানে না, এটা আজকে তাদের বক্তব্যে পরিষ্কার হয়েছে। তার জন্য আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ সম্মিলিত করছি। সারা ভারতবর্ষের মধ্যে প্রতিবাদ হচ্ছে। আমরাও তফসিলি জাতি সমন্বয় সমিতি ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সারা রাজ্যে আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন আমরা করব। এর অঙ্গ কর্মসূচি হিসেবে আমরা এখানে আজকে এই বিক্ষোভ প্রদর্শন করছি। এখান থেকে আমরা বলবো এই মতবাদ এই মন্তব্য প্রত্যাহার করা না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আগামী দিনও আন্দোলনের জন্য আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন, আমরা আন্দোলন করে যাব। এই কয়েকটি কথা বলে সবাইকে আবার অভিনন্দন নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করছি এবং আজকের এই বিক্ষোভ সবার কাজে আমরা সমাপ্তি ঘোষণা করছি। গৃহমন্ত্রী পদ থেকে অমিত শাহকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আম্বেদকরকে নিয়ে হেয় করার জন্য গৃহমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ